বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি এখানে এসেছি যে উদ্দেশ্যে, সেই কথা বলতে গেলে আমাকে সর্বপ্রথম যে বাক্যটি উচ্চারণ করতে হয় সেটা হচ্ছে এই যে আমি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আজকে এখানে আমাদের অর্থমন্ত্রী, আপনাদের অর্থমন্ত্রী জনাব সাইফুর রহমানের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করার জন্য এখানে এসেছি। সাইফুর রহমান সাহেবের ব্যক্তিত্ব নিয়ে আজকে এখানে অনেক আলোচনা হয়েছে। এখানে সিলেটের নেতৃবৃন্দ রয়েছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ, এখানে প্রখ্যাত শিক্ষাবিদ যারা ভাইস চ্যান্সেলর সাহেবরা রয়েছেন, প্রো ভাইস চ্যান্সেলর সাহেবরা রয়েছেন, প্রফেসর বৃন্দ রয়েছেন, এখানে বিভিন্ন পেশাজীবীরা রয়েছেন, ডাক্তাররা রয়েছেন, ইঞ্জিনিয়াররা রয়েছেন এবং আমাদের বিএনপির নেতা কর্মীরা এখানে সবাই সমবেত হয়েছেন। যে ছোট্ট কক্ষে যেখানে স্থান সংকুলান হচ্ছে না, আমি আমাদের মেয়র সাহেব যিনি এই আলোচনা সভার আয়োজন করেছেন তাকে আমি বলছিলাম যে আপনার তো এই হলরুমের দ্বিগুণ আসন সংখ্যা আছে, এরকম একটি হল আজকে আসলে দরকার ছিল, তাহলে হয়তো সবাই এখানে উপবেশন করতে পারতেন। আমরা বিভিন্ন জীবনের, সাইফুর রহমান সাহেবের জীবনের বিভিন্ন দিক নিয়ে আমরা কথা বলতে সুযোগ পেতাম, মানুষ সেগুলো শুনত। আজকে 16তম মৃত্যু বার্ষিকীতে এখানে এসে আমি সত্যি ভাষা হারিয়ে ফেলছি। সাইফুর রহমান সাহেব সম্বন্ধে কি বলবো আমি নিজেও সঠিক জানি না। প্রথমে যে কথাটি না বললেই নয়, যে কথাগুলো আলোচনা হয়েছে তার জীবনে, সময়ের অভাবে হয়তো আমি সেই কথাগুলোর বিরক্তি করছি না, কিন্তু তার জীবনের কতগুলো বিষয় যেগুলো আমি ব্যক্তিগতভাবে জানি সেগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তার জন্ম হয়েছিল মৌলভীবাজারে 1932 সালে। আজকে থেকে হিসাব করুন 93 বছর আগে। তিনি আপনাদের এখানে প্রথমে মৌলভীবাজারে সরকারি উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করেন। 1949 সালে তিনি প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন এবং তারপরে এমসি কলেজে তিনি 2 বছর লেখাপড়া করেন। তারপরে তিনি এখান থেকে ডিগ্রি গ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি গ্রহণ করার পরে তিনি উচ্চশিক্ষার জন্য বিলেতে পাড়ি দেন। এখানে একটি অজানা কথা আমি বলছি, তিনি যখন প্রথম লন্ডনে গিয়েছিলেন তার উদ্দেশ্য ছিল তিনি ব্যারিস্টার হবেন, কিন্তু সেখানে যাবার পরে তিনি তার মত পরিবর্তন করেন এবং ব্যারিস্টার হবার পরিবর্তে তিনি ইংল্যান্ড এবং ওয়েলসের যে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস আছে সেখানে লেখাপড়া শুরু করেন এবং সেখান থেকে তিনি সিএ ডিগ্রি, তখনকার দিনে সিএ ডিগ্রি তিনি অর্জন করেন এবং তৎপরবর্তীতে তিনি সেখানে আরো বেশ কিছুদিন তিনি ছিলেন এবং পরবর্তীতে তিনি 1959 সালের দিকে তিনি দেশে ফিরে আসেন। আজকে যে কথাটি বলতে হয় যে তিনি দেশে এসে যখন তার যে প্রফেশনাল লাইফ যখন তিনি শুরু করেন, তখন এদেশে বাংলাদেশের মানুষ যারা বিলেত থেকে সিএ ডিগ্রি নিয়ে এসেছে সেরকম মানুষের সংখ্যা হাতে গোনা কয়েকজন ছিল এবং এভাবেই তিনি সর্বপ্রথম তার প্রফেশনাল লাইফে একজন উজ্জ্বল নক্ষত্র হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। এখানে আরেকটি ছোট্ট গল্প বলা প্রয়োজন, যেটি আমি সাইফুর রহমান সাহেবের নিজের মুখ থেকে শুনেছি। আমাদের বিএনপির এক প্রতিষ্ঠা বার্ষিকী
যে প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করা হয়েছিল মহানগরী নাট্যমঞ্চ ঢাকায় গুলিস্তানে, এবং সেখানে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বয়ং উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে। এবং সেই প্রতিষ্ঠা বার্ষিকীতে জনাব সাইফুর রহমান তিনি একজন প্রধান বক্তা হিসেবে তার বক্তব্য রাখছিলেন, এবং সেখানে তিনি একটি গল্প বলেছিলেন সবার সামনে। সেই গল্পটি আমার মনে আছে বিশেষ করে এই কারণে যে আমি এবং আমার পিতা, তার সম্বন্ধে তিনি একটি মন্তব্য করেছিলেন আমার পিতার সম্বন্ধে, এবং তিনি বলেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন সর্বপ্রথম তাকে বাণিজ্য মন্ত্রী করেছিলেন তখন আমার পিতা ছিলেন ক্যাবিনেট সচিব বাংলাদেশ সরকারের, এবং সেই পত্রটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এটা সাইফুর রহমান সাহেব নিজে বলেছেন, সেই পত্রটি আমার পিতা আব্দুল মোমেন খান, তখন ক্যাবিনেট মন্ত্রী, তিনি নিজ হাতে বহন করে সেটি সাইফুর রহমান সাহেবের হাতে নিয়ে দিয়ে বলেছিলেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব আপনাকে তার মন্ত্রিসভায় যোগদানের জন্য আমন্ত্রণ করেছে। এরকম ছোট ছোট অনেক ঘটনা। সাইফুর রহমান সাহেব কিন্তু আমার পিতার সহকর্মী ছিলেন, এবং সৌভাগ্যবশত পরবর্তীকালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার কারণে পরবর্তীতে আমিও তার সহকর্মী হয়েছিলাম। এটা একটা সত্যি একজনের জীবনে গৌরবের বিষয়। আমার পিতা এবং আমরা উভয়ে জনাব সাইফুর রহমান সাহেবের সহকর্মী হয়েছি। এরকম আরো অনেক ঘটনা আমি বলতে পারি। সাইফুর রহমান সাহেবের সম্বন্ধে আপনারা অনেক কথা শুনেছেন, তার সঙ্গে ছোট্ট যে কথাগুলো আমি যোগ করব। 1994 সালে, তার কিছুদিন আগে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করেছেন। 1994 সালে তিনি বিশ্ব ব্যাংকের যে 50তম যে সুবর্ণ জয়ন্তী, তাদের যে অ্যানুয়াল মিটিং সেটা অনুষ্ঠিত হচ্ছে, সেখানে সাইফুর রহমান সাহেব বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে গিয়েছিলেন। এবং আমরা গর্ববোধ করি, আমরা গর্বের সঙ্গে বলতে পারি বিশ্ব ব্যাংক সেদিন এই ছোট্ট একটি দেশ বাংলাদেশ, সে বাংলাদেশের অর্থমন্ত্রী জনাব সাইফুর রহমান সাহেবকে তারা নির্বাচিত করেছিল বিশ্ব ব্যাংকের সেই সুবর্ণ জয়ন্তী, তাদের যে বোর্ড অফ গভর্নর্স এর মিটিং, সেখানে বিশ্ব ব্যাংকের গভর্নর হিসেবে তাকে নির্বাচিত। এখানে একটু পুরনো কথায় ফিরে যেতে হয়। তখন তিনি সবে বিলাত থেকে এসেছেন, এবং পাকিস্তানের সময় সেটা। পাকিস্তান সরকারও কিন্তু তাকে এ ধরনের একটি সম্মানে ভূষিত করেছিলেন। একটি কমিটি করা হয়েছিল, পাকিস্তান ম্যানেজমেন্ট কমিটি। তখন দিনের পাকিস্তান সরকার সারা বাংলাদেশে কিভাবে ম্যানেজমেন্ট পদ্ধতির উন্নয়ন করা যায়, সেই কমিটিতে তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে একমাত্র সাইফুর রহমানকে সেই কমিটির সদস্য করা হয়েছিল। তার জীবনের যে এই বড় অর্জনগুলো আজকের নতুন প্রজন্ম হয়তো জানে না, কিন্তু আমি বিশ্বাস করি তারা, বিশেষ করে এই সিলেটের যারা আমাদের জাতীয়তাবাদী যারা বিশ্বাসী আছেন, তারা সাইফুর রহমানের জীবন নিয়ে তারা গবেষণা করবেন, তারা জানবেন এবং অনেক কিছু শিখতে পারবেন, এবং তার জীবনের সেই আদর্শকে অনুসরণ করবেন, এই প্রত্যাশা আমি ব্যক্ত করি। পরবর্তীতে আপনারা দেখেছেন তার জীবনের আরেকটি অনবদ্য অর্জন, যে কথাটি আমাকে স্পষ্ট ভাষায় উল্লেখ করতে হয়। তিনি বাংলাদেশে 12টি বাজেট তিনি উপস্থাপন করেছেন পার্লামেন্টে, এবং এটি একটি রেকর্ড। তখন সর্বশেষ তিনি যে বাজেটটি দিয়েছিলেন বাংলাদেশে, আমার মনে হয় 2006 সালে, এবং সেটা ছিল তার 12তম বাজেট। এবং এই ধরনের যে কৃতিত্ব, এটা বাংলাদেশে তখন পর্যন্ত অন্য কেউ অর্জন করতে পারেনি। দেখুন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনাদের সন্তান সাইফুর রহমান,
তার উপরে দৈনিক বাংলাদেশ মিডিয়া, সত্যের সন্ধানে সারাক্ষণ।